আমি আমি নিজেও জানি না আমি লাস্ট কবে দিনে 3টে ভিডিও দিয়েছি। আজকে আমার দিনে 3টে ভিডিও, ভাবতে পারছো? আমি দিনে 3টে ভিডিও দিচ্ছি, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আমি দিনে 3টে ভিডিও দিচ্ছি। সাধারণত আমি 2টো ভিডিও দিই, কোনো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটাই ভিডিও দিই। তো যাই হোক, তার কারণ হচ্ছে কন্টেন্ট রয়েছে, সেই জন্য বলতে পারছি। আর তার মধ্যে থেকে কন্টেন্ট থাকলে সময় থাকে না, সময় থাকলে কন্টেন্ট থাকে না। আজকে সময় এবং কন্টেন্ট দুটোকেই ম্যানেজ করেছি, সেই জন্য ভাবলাম যে আজকে দিনে 3টে ভিডিও দিই। এই মুহূর্তে বলতে বসেছি সুতপা। আজকের টোটাল ভিডিওটা, মানে এই মুহূর্তে টোটাল কন্টেন্টই হচ্ছে, মানে গোটা ভিডিওটা সুতপাকে নিয়ে আলোচনা করবো, সুকে নিয়ে আলোচনা করবো, তোমাদের সুখে নিয়ে আলোচনা করব। আচ্ছা, কমেন্ট বক্স, কার কমেন্ট বক্স? বিশাখার কমেন্ট বক্স। আচ্ছা, এই বিশাখা হচ্ছে আমাদেরই কন্ট্রোভার্সির জন্য একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক আছে? এই বিশাখাকে সু ঠিক কী ধরনের দেখে, কী চোখে দেখে, কিভাবে দেখে? আচ্ছা, ঠিক 2 দিন আগে যখন সু সঞ্জয়ের সম্বন্ধে কথা বলতে বলতে নিজের চোখের জল ফেলছিল, আবেগ বেরিয়ে আসছিল চোখ নাক মুখ দিয়ে, সেই সময় সু কিন্তু বিশাখাকে তোমাদের সামনে তুলে ধরার জন্য এই লাইনটা তুলে ধরেছিল। ওদেরকে আমার পছন্দ হয় না, ওদের কথা ভালো লাগে না, ওদের ভাষা ভালো লাগে না, ওদের দূরদর্শিতা নেই, এবং ওরা ভালো করে বোঝাতে পারে না। ওদের কিছুই ভালো লাগে না। যাদেরকে ভালো লাগে না তাদেরকে আমি দেখি না, বলেছিল না? এই ট্যাগলাইনটা দিয়ে তোমাদের সামনে বিশাখাকে তুলে ধরা হয়েছে। আজকে ঠিক সেই বিশাখা, যেই বিশাখার কথা শুনতে ইচ্ছা করে না, যেই বিশাখ গলার আওয়াজ ভালো লাগে না, যেই বিশাখার চিন্তাধারা ভালো লাগে না, যেই বিশাখাকেই পছন্দ নয়, সেই বিশাখার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হয়েছে। তার কারণ কি? এবার ব্যাপারটা হচ্ছে কিছু সংখ্যক নয়, বেশি সংখ্যক মানুষই ধরে নিয়েছে সুতপা আবার দলবাজি লবিবাজি করছে। আমরা ওয়াইটিতে দেখেছি, আমি যখন প্রথম এসেছিলাম ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে, তখন আমি দেখেছি এখানে সাংঘাতিক পরিমাণে লবিবাজি এবং দলবাজি হতো। একজনকে যদি কেউ বলতো, মানে সুতপাকে যদি কেউ বলতো, এখানে আরো যে 5টা 10টা ক্রিয়েটার রয়েছে যেখানে দলের মধ্যে রয়েছে, সেই দলের প্রত্যেকটা মানুষ কিন্তু সুতপাকে গিয়ে অ্যাটাক করতো, দলবাজি এবং লবিবাজি করতো। আমি যখন প্রথম ওয়াইটিতে এসেছিলাম তখন আমি দেখেছি এখানে দলবাজি এবং লবিবাজি হতো। একজন যদি কেউ অ্যাটাক করতো আরো একজনকে, মানে করে অপোজিট পক্ষ যদি কেউ অ্যাটাক করতো এই দলের কোনো একটা সদস্যকে বা সদস্যাকে, তখনই কিন্তু এই দলের যে আরো 5টা মেম্বার ছিল বা 7টা মেম্বার ছিল, তারা কিন্তু ওই বিপরীত পক্ষের মানুষকে ঝেঁকে ধরেছিল। যার জন্য কিন্তু সঞ্জয়ের নাম আজকে ধনঞ্জয়, রেপিস্ট, আরো নানা রকম সঞ্জয়ের নামটা এখানে হয়েছে। কারণ সঞ্জয় একটা পুরুষ, এবং এই মহিলাদের সাথে পুরুষও যোগ করে ওই পুরুষ হিসাবে কিন্তু ওই দিদিকে বাঁচাতে গিয়ে, দিদিদের বাঁচাতে গিয়ে ওর এই ট্যাগটা ওর জীবনে পড়ে গেছে, মানে এই কন্ট্রোভার্সি জগতে ওর এই ট্যাগটা পড়ে গেছে। তা সাংঘাতিক পরিমাণে লবিবাজি, সাংঘাতিক পরিমাণে দেখেছিলাম দলবাজি। সত্যি সত্যি কি এখন সেই লবিবাজি এবং দলবাজি রয়েছে? এখন সেই লবিবাজি এবং দলবাজি কি রয়েছে? তোমাদের কি মনে হয়? আমার মনে হয় এখন সেই পরিমাণে লবিবাজি এবং দলবাজি নেই। সবাই মোটামুটি দল ছুট হয়েছে, সবাই মোটামুটি ছুট হয়েছে, লবির থেকে বেরিয়ে গেছে মোটামুটি। তো তাহলে এখন সবাই মিলে কেন বলছে সু আবার দল গঠন করতে চাইছে? আচ্ছা, এবার দুটো দিক ধরি, একটা পজিটিভ দিক ধরি, একটা নেগেটিভ দিক ধরি। আমি সুয়ের একটা পজিটিভ দিক বলবো, একটা নেগেটিভ দিক বলবো, ঠিক আছে? আমি কন্ট্রোভার্সি করতে বসেছি বস, আমি কন্ট্রোভার্সি করব। এবার সুয়ের যে প্রথম নেগেটিভ দিকটা, সেটা হচ্ছে সু সেদিনকা তোমাদের সামনে বিশাখাকে তুলে ধরেছে, বিশাখা একটা অমুক মেয়ে, আমি ওকে পছন্দ করি না, সেই জন্য ওকে দেখি না, একথা বললো। তাহলে যাকে আমি পছন্দ করি না, যাকে আমি দেখি না, তার কমেন্ট বক্সে গিয়ে আমি কেন কমেন্ট করব? কিসের জন্য কমেন্ট করব? কি স্বার্থ পড়েছে আমার তাকে কমেন্ট করা? কেন কমেন্ট করব? তার মানে কি আমি ধরে নিতে পারি এখানে তুমি দল গঠন করছো? আমি ধরে নিতে পারি তুমি লবিবাজি করার চেষ্টা করছো, বা আমি ধরে নিতে পারি তুমি তাকে তোমার দলে টানার চেষ্টা করছো। এটাই তো আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে। এটা তোমার নেগেটিভ দিক, যে তুমি সেই জায়গাতে গিয়েই কন্টেন্ট খোঁজো, বা সেই জায়গাতে গিয়েই তুমি কথা বলো, যেই জায়গাতে গেলে পরে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে। কারণ তুমি ভালো মতনই জানো নেগেটিভ কন্ট্রোভার্সি ইজ বেস্ট পাবলিসিটি, নেগেটিভ পাবলিসিটি ইজ বেস্ট পাবলিসিটি, আমার মনে হয় সেটা তুমিও জানো। তো নেগেটিভ ওয়েতে যদি কেউ তুমি যদি ওই যাকে পছন্দ করো না তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, তাহলেও কিন্তু তোমাকে নিয়ে একটা কন্টেন্ট হবে। তুমি মারিয়াকে নিয়ে আর কত কন্টেন্ট করবে? সেই জন্য তুমি চাইছো তোমাকে নিয়ে কন্টেন্ট হোক, তোমাকে নিয়ে কেউ এই ধরনের বক্তব্য রাখুক। তুমি জানো তো বিশাখার কমেন্ট বক্সে গেলে পরে তোমাকে নিয়ে কন্টেন্ট হবে, একটা লাইভ হবে, আরো 5টা মানুষ কমেন্ট ভিডিও করবে, এবং তুমি একটা ভিডিও নামানোর সুযোগ পেয়ে যাবে, এবং তুমি আগামীকাল এই বিষয় নিয়েই একটা ভিডিও নামাবে। বিশাখার প্রতি তোমার মায়া, দয়া, কষ্ট, সহানুভূতি কোনোটাই নেই। তুমি ওখানে গেছো শুধুমাত্র সঞ্জয় বিরুদ্ধে বিশাখা গেছে বলে, বিশাখা সঞ্জয়ের বিরুদ্ধে গেছে বলে তুমি বিশাখার মনের মধ্যে সঞ্জয়ের বিরুদ্ধে আরো উস্কানোর জন্যই কিন্তু তুমি ওখানে কমেন্ট করেছো।
তুমি ওখানে কমেন্ট করেছো, তার কারণ সঞ্জয় যা করেছে বিশাখা যদি ক্ষমা করেও দেয়, তুমি ক্ষমা করতে চাইছো না, দিতে চাইছো না। বিশাখাকে দিয়ে তুমি এই চালটা চালতে চাইছো যে বিশাখা আরো বলে সঞ্জয় আরো বলে কন্ট্রোভার্সি তুঙ্গে উঠে যাক। বুঝতে পেরেছো? কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে সুজাতাদের লাইভে একটা ফেক আইডি, সেটা নাকি তোমার তৈরি। আমি জানি না, আমি তো মানুষকে বিশ্বাস করি না এবং মানুষকে আমি চিনি না। সত্যি সত্যি কি তার নতুন করে কন্ট্রোভার্সি করার জন্য বা নতুন করে আরও একটা কন্ট্রোভার্সি নিয়ে আসার জন্য, পরিবারের কেচ্ছা বিক্রি করার জন্য কি এই ধরনের কোনো পরিকল্পনা তোমার দ্বারা হয়েছে কিনা আমি বিশ্বাস করি না। তবে এই যে তুমি দলবাজি লয়বাজি পছন্দ করো না, তুমি নিজের দিকে টানা পছন্দ করো না, অথচ যাকে তুমি পছন্দই করো না তার কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্ট করে এসেছো। ওই যে বলে দিলাম একটাই কারণ, সেটা হচ্ছে তোমাকে কন্টেন্ট তৈরি করতে হয়েছে। তুমি জানো তুমি যদি এখানে কমেন্ট করো তোমাকে আগামীকাল কন্টেন্ট পেতে খুব সহজ হবে। কারণ এখন আপাতত সবাই সঞ্জয় এবং বিশাখাকে নিয়েই কন্টেন্ট করছিল, তুমি একমাত্র মানুষ যেটা মারুকে নিয়ে কন্টেন্ট করছিলে, এবং এখান থেকে একটু ভিন্ন স্বাদে তোমাদের দর্শকদের একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য তুমি এই গেমটা খেলেছো। বিশাখার প্রতি না তোমার কোনো সহানুভূতি রয়েছে, কিচ্ছু নেই, শুধুমাত্র ওই কমেন্টে আমি দেখেছি উস্কানিমূলক কমেন্ট। এবার আসি উস্কানিমূলক কমেন্ট কেন আমি বললাম, তার কারণ একটাই, বিশাখাকে তুমি বলছো কন্ট্রোভার্সি তুমি ছাড়বে না। যেই মানুষের কন্ট্রোভার্সি, আমি বলছি না কাউকেই আমি ছোট করে বলতে চাই না, কাউকে আমি আঘাত দিয়ে কোনো কথা বলতে চাই না, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি আমার কথাতে তোমাদের কেউ আঘাত পেয়ে থাকো তাহলে ক্ষমা চাইছি আগে থেকে। তবে বিশাখার কমেন্ট বক্স, সঞ্জয়ের কমেন্ট বক্স, ইভেন সুয়ের মুখের কথা শুনে বুঝতে পেরেছি বিশাখাকে কন্ট্রোভার্সি জন্য কেউ পছন্দ করে না। বিশাখার গলার আওয়াজ এবং বিশাখার ওয়ে অফ টকিং, যেটা সুও পছন্দ করে না, আদার্স কিছু দর্শকও পছন্দ করে না। তারপরেও তুমি বলছো তুমি কন্ট্রোভার্সিটা ছেড়ো না। কন্ট্রোভার্সিটা কোন হিসাবে ছাড়তে না করেছো? সঞ্জয় হিসাবে ছাড়তে না করেছো, নাকি সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতে ছাড়তে না করেছো? তার কারণ তুমি বলেছো আমাকে নিয়েও যদি তোমার মনে হয় তুমি বলতেই পারো, কন্ট্রোভার্সি করতেই পারো। এই জায়গাটাতেই আমার পয়েন্ট। আমি কি করেছিলাম তোমাকে নিয়ে? কি করেছিলাম? ষড়যন্ত্র করেছিলাম, অপমান করেছিলাম, অপদস্থ করেছিলাম, মিথ্যে কথা বলেছিলাম, কি করেছিলাম তোমাকে নিয়ে? কিচ্ছু করিনি তোমাকে নিয়ে। তারপরেও তোমার শত্রুদের লিস্টের মধ্যে আমার নাম সর্বপ্রথমে উঠেছে। অথচ যাকে পছন্দ করছো না, যে তোমাকে দিনরাত ছোট করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, তার কমেন্ট বক্সে তোমার কমেন্ট জল করছে। এবার মিলিয়ে নাও, দর্শকদের বলছি, এবার মিলিয়ে নাও কোন দিকে গেমটা খেলেছে, কোন দিকে গেমটা করতে চেয়েছে। ও বলতে চেয়েছে তুমি সঞ্জয়কে নিয়ে যেরকম কথা বলছিলে, যেইভাবে কথা বলছিলে সেইভাবেই বহাল রাখো কথা, ছাড়বে না কাউকে তুমি ছাড়বে না। এবার বুঝতে পেরেছো তো সঞ্জয় কতটা খারাপ? আমি এখনো আবার বলবো, আমি না সঞ্জয়ের পক্ষে কথা বলবো, না সুতপার পক্ষে কথা বলবো, না অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরের পক্ষে কথা বলবো। আমি যতটুকু সঞ্জয়কে চিনেছি, যতটুকু সুতপাকে চিনেছি, সুতপাও আমাকে কোনোদিনও বলেনি মুন্দি তুমি ভিডিও নামাও, সঞ্জয় আমাকে কোনোদিনও বলেনি মুন্দি তুমি আমার হয়ে ভিডিও নামাও, কেউ কোনোদিন আমাকে বলেনি। আমি স্বইচ্ছায় করেছি যা করেছি, এবং আমার দৃষ্টিভঙ্গিতে আমার যেটা মনে হয়েছে আমি সেটা নিয়ে আলোচনা করেছি। এবার যদি তুমি বলো বিশাখাকে যে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, তোমার যেরকম মনে হচ্ছে সেরকম তুমি করো, এইবার মানুষ চিনতে তোমাকে, তুমি এতদিনে এসে মানুষ চিনেছো। আচ্ছা, এই যে ডিজিটাল ভিখারিপনা করেছে হচ্ছে তোমার বিশাখা, তার মানে তুমি এই বিশাখা এই ডিজিটাল যে ভিখারিপনা করেছে তাকে তুমি সমর্থন করছো। সমর্থন করার কারণটা কি? দল ভারী করা। কারণ তোমরা কিছু সংখ্যক মানুষ যারা ওয়াইটিতে এসে টাকা চেয়েছো, আমি এই কথাটাকে ফিরিয়ে নিলাম, ডিজিটাল ভিখারি। আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি না, আমার সাথে যায় না, আমার ব্যক্তিত্বের সাথে এত বাজে ল্যাঙ্গুয়েজ যায় না, সেজন্য ডিজিটাল ভিখারি বলেছে, তার জন্য ক্ষমা চাইছি। আমি এটাকে নিয়ে নিলাম ফেরত। আমি বলছি টাকা তুমি চেয়েছো, মানুষের সামনে হাত তো তুমি ফেলিয়েছিলে, মানে হাত পেতেছিলে, তো সেই কারণে কি তুমি এই যে বিশাখাকে নিজের দিকে টানতে চেষ্টা করেছো যে আমাদের একটা দল গঠন হোক, যেই দলের মধ্যে আমি এবং বিশাখা, কিমা এরা সবাই থাকবো যারা ওয়াইটির থেকে টাকা চেয়েছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি তুমি সত্যি এটাকে নিজের মন থেকে বিশ্বাস করতে, মানতে যে আমি যেটা করেছি সেটা অন্যায়, আমি টাকা চেয়েছি, এটা অন্যায় করেছি, আমার দর্শক বিন্দুরা যদি আমাকে ভালোবেসে কিছু দিত, সেটা আমাকে পার্সোনালি দিত, ধার হিসাবে দিত, আমি শোধ করে দিতাম, সেটা কিন্তু আলাদা ব্যাপার ছিল। কিন্তু আমি ফেরত দিতে পারবো না, আমি নিয়ে নেব, এই ব্যাপারটা টোটাল
টোটাল আলাদা। আমার দর্শক বিন্দুদের আমি ঠকিয়েছি, এই ব্যাপারটা তোমার মধ্যে এখনো পর্যন্ত আসেনি, অনুতপ্ত তুমি এখনো পর্যন্ত হওনি। সেই কারণে তুমি সঞ্জয়ের বিরুদ্ধে কথা বলতে ঘন্টায় পৌঁছেছো। আমি আবারও বলছি, আমি না সঞ্জয়ের পাশে আছি না সুতপার পাশে রয়েছি। আজকে আমার কথা যদি তোমাদের কারণ মনে হয় আমি সঞ্জয়ের দিকে ঝোল টানছি, না, আমি সত্যির দিকে ঝোল টানছি। সত্যি কি? সত্যি একটাই, আমার কাছে সত্যি একটাই, সেটা হচ্ছে ওয়াইটিতে এসে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, কোনো বড় বড় ব্লগার হোক, দর্শকদের কাছ থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এসে টাকা চাইতে পারে না। টাকা চাইতে পারে না যদি বিরল রোগে আক্রান্ত না হয়, যদি পরিবারের বিরল রোগে আক্রান্ত কেউ না হয়, যদি তারা চিকিৎসা করতে করতে সর্বস্ব খুইয়ে না দেয়, যদি তারা মৃত্যু শয্যায় পর্যন্ত না, যতক্ষণ মৃত্যু শয্যায় পৌঁছে যায় ততক্ষণ তারা চাইতে পারে না। চাবে কখন? ওই যে বললাম যে এইসব কারণগুলোর জন্য সে চাইতে পারে। এবার ব্যাপারটা হলো, সঞ্জয় যেটা করেছে আমি পূর্ণ সমর্থন করি। এবার বোঝার কিছু নেই এখানটায়, এবার বুঝেছো তো? এই কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। প্রথমত কথা, তোমার মধ্যে অনুতপ্ত বোধ নেই, তুমি টাকা চেয়েছো। বিশাখার মধ্যে সেই অনুতপ্ত বোধটা তুমি আনতে দিচ্ছ না, যে বিশাখা টাকা চেয়ে যে অন্যায় করেছে, ওকে যে আমরা সবাই বলছি, এটা তুমি আনতে দিচ্ছ না। বিশাখাকে তুমি কমেন্ট করে বুঝিয়ে দিয়েছো তুমি যা করেছো তুমি ভালো করেছো। তার মানে আবার যদি কালকে কারোর পেট খারাপ হয়, কালকে কারোর বমি হয়, কালকে কারোর যদি টাকার দরকার হয়, ঘরে যদি জিনিস কিনতে হয়, বা মনে করে সোনার দাম হু করে বাচ্চা সোনা কিনতে হয়, বা মোবাইল খারাপ হয়ে গেছে মোবাইল কিনতে হয়, তাহলে বাড়ির কাউকে অসুস্থতা দেখিয়ে কাউকে হসপিটালাইজড করে আবার টাকা নিতে পারে দর্শকদের সামনে থেকে। ডিজিটাল, আবার বলছি, মানুষের কাছ থেকে ঠকিয়ে টাকা নিতে পারে, মিথ্যে কথা বলে টাকা নিতে পারে, তাই তো? এটাই তুমি বলার চেষ্টা করলে তো। এই যে আবার বুঝেছো, এখান থেকে কিন্তু এই কথাগুলো উঠে আসলো। সঞ্জয়কে আমি সব জায়গায় সমর্থন করি না, কিন্তু এই জায়গাতে সমর্থন করছি একটাই কারণেই, যে সঞ্জয় এখানে যেরকম তোমার ক্ষেত্রে প্রতিবাদ করেছে, সেরকম কিমার ক্ষেত্রে প্রতিবাদ করেছে, সেরকম ভাইফোঁটা দিয়েছে, এরকম বোনের ক্ষেত্রেও সে প্রতিবাদ করেছে। বোনের বাড়িতে গিয়েছি, বোনের বাড়িতে খেয়েছি, বোনের বাড়িতে থেকেছি বলে বোনকে আমি কিছু বলবো না, এই জায়গাটাতে নয়। এই জায়গাটাকে সঞ্জয় ছাড় দেয়নি, এই জায়গাটাতে সঞ্জয়কে আমি সমর্থন করি। তবে আজকে সঞ্জয় লাইভের মধ্যে একটু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছো, তার কারণ বিশাখা তোমার ওয়াইফ সম্বন্ধে অনেক নোংরা কথা বলেছে, সেই জন্য তুমি বাজে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছো। এই জায়গাটাতে আমি একটু আপত্তি জানাই, ওরকম ধরনের ল্যাঙ্গুয়েজ তুমি সোশ্যাল মিডিয়াতে এসে ইউজ করবে না, যদি আমার কথা তোমার মনে হয় আমি ঠিক বলছি বা ভুল বলছি। কারণ এখানে সবাই ভিডিও দেখে, ইভেন পরিবারের লোকজনও ভিডিও দেখে, এই ধরনের বাজে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবে না, শুনতে শ্রুতি কটু লাগে আর কি। যাই হোক, তো এবার তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কি করবে। তো সঞ্জয় এই সব জায়গাগুলোতে যে সঞ্জয় কাজ করছে, যে না ডিজিটালি যদি কেউ টাকা চেয়ে থাকে, দর্শকদের কাছ থেকে বারবার টাকা চাওয়া, তুমি আমাকে দাও, 5,000 দাও, 10,000 দাও, 7,000 দাও, 1,000 দাও, 2,000 দাও, এই যে দর্শকদের উপরে চাপ সৃষ্টি করা, এগুলো অন্যায়, এগুলো বন্ধ করা দরকার। এই কারণেই কিন্তু সঞ্জয় প্রতিবাদটা করেছে, এবং এই প্রতিবাদ করেছে বলে বিশাখার জেলে জ্বলে পড়ে যাচ্ছে। বিশাখা যে অন্যায় করেছে, সেই অন্যায়টাকে তুমি বুঝতেই দিচ্ছ না। আমরা বোঝানোর চেষ্টা করছি তুমি অন্যায় করেছো, তুমি স্বীকার করো তুমি অন্যায় করেছো, কিন্তু না, তোমার ক্ষেত্রে কি হয়েছে এবার বুঝেছো তো। ও কিরকম শয়তান, ও যেরকম শয়তান, কেউ এখানে ভালো নয়। আমি ভালো নই, তুমি ভালো নও, বিশাখা ভালো নয়, আমাদের রিম্পা ভালো নয়, রুনাদি ভালো নয়, তনুশ্রী ভালো নয়, দীপ্তিদিও ভালো নয়, কেউ এখানে ভালো নয়, সবাই খারাপ। এক হাতে তালি বাজে না। যতটুকু তুমি করেছো, হয়তো তুমি 50 করেছো, সঞ্জয় 50 করেছে, হয়তো তুমি 25 করেছো, সঞ্জয় 75 করেছে, কিন্তু করেছো দুজনে মিলে। সেই জন্য একজনকে আমি এখানে দোষারোপ করতে পারি না, একজনের কথা শুনে আমি বলতে পারবো না এটা সে সম্পূর্ণ দোষ সঞ্জয়ের রয়েছে, আমি বলতে পারবো না। বুঝতে পেরেছো? তো তুমি নিজেই বলেছো যে আমার ভুল যদি তুমি দেখতে পাও, আমার ভুল নিয়েও তুমি বলতে পারো, আমি তো সেখানেই বলছি। তুমি যদি ম্যান্ডিকে বুনু বলে ম্যান্ডির ভুল ধরে ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারো, তারপরেও সখ্যতা হতে পারে, তারপরেও সম্পর্ক থাকতে পারে, তাহলে তো আমরা তো আরো ভদ্র ভাষায়, আরো নিজেকে লাগাম দিয়ে সংযত রেখে মানে কি বলবো, যতটা পারি ভদ্র ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, কন্ট্রোভার্সি করি, ততটা ভালো কন্ট্রোভার্সি করার চেষ্টা করি। তার মানে আমি কাউকে এখানে শত্রু বানাতে আসিনি, কারোর সাথে আমি আমার রাগ মেটাতে আসিনি, তাই না? এটা তো এখান থেকে প্রমাণিত হয়। তোমার কমেন্টের প্রত্যেকটা লাইন থেকে এগুলো প্রমাণিত হয়, প্রত্যেকটা লাইন থেকে প্রমাণিত। এবার বুঝেছে তো সে কিরকম মানুষ, এইখান থেকে অনেক কিছু বোঝা যায়, যে তুমি একজন মানুষকে তার অন্যায়টা বুঝতে দিচ্ছ না, একজন মানুষকে তুমি তোমার দলে টানছো, তার কারণ ও সেম কাজ করেছে, তুমি যে কাজটা করেছো, কিমা যে কাজটা করেছে, তোমরা সেই একই ক্যাটাগরির পড়ে গেছো। এই জন্য তোমার যাকে পছন্দ হয় না তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে, তার কারণ সেই মানুষটা সঞ্জয়ের বিরুদ্ধে কথা বলছে।
তুমি সেদিনকার কল রেকর্ডিংটা এই কারণেই ছেড়েছিলে যাতে ওইখানে আমরা যে কজন মানুষ সঞ্জয়ের হয়ে কথা বলছি তারা যাতে সঞ্জয়ের পাশে না থাকি, সঞ্জয় চরিত্রটা যাতে বেরিয়ে আসে, আমাদের প্রতি সঞ্জয়ের কি দৃষ্টিভঙ্গির সাথে বেরিয়ে আসে, এই জন্য তুমি কল রেকর্ডিংটা ছেড়েছিলে। সব গেম বোঝা শেষ, সব গেমই বুঝি। তো বক্তব্য একটাই আমার, এখানে না দলবাজি আমি করতে এসেছি, না লবিবাজি করতে এসেছি, না কাউকে চাটতে এসে যাই, কন্ট্রোভার্সি করতে এসেছি। যেটা তোমার ভালো দিক সেটাতে তুলে বাহবা জানাবো তোমাকে, যেটা তোমার খারাপ দিক সেটা তুলে দর্শকের সামনে ধরবো। এটাকে অরিজিনাল কন্ট্রোভার্সি বলে, যেটা আমি করতে এসেছি এবং যেটা আমার মনে হয় আমি করতে পারছি। ঠিক আছে, অনেক বড় ভিডিওটা হয়ে গেল, চলো এখানেই শেষ করলাম। সুতোপার একটা কমেন্ট বক্স, সুতোপার কমেন্ট, বিশাখার কমেন্ট বক্স অনেক কিছু প্রমাণ করে যে স্বার্থ, যেখানে স্বার্থ থাকে সেখানে পছন্দ না হলেও মানুষ পৌঁছে যায়, যেখানে স্বার্থ থাকে। এবার বলবে না কিন্তু মানবিকতার খাতিরে। এরকম চোখের জল অনেক ফেলেছি, এরকম চোখের জল আমি অনেক ফেলেছি, এরকম চোখের জল তনুশ্রীদিও ফেলেছে, এরকম চোখের জল আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে অনেকেরই পড়েছে। তাদের কমেন্ট বক্সে তোমার কমেন্ট কিন্তু জল করেনি। যারা তোমার জন্য জিজান লাগিয়ে দিয়েছিল তাদের কমেন্ট বক্সে তোমার কমেন্ট কিন্তু আসেনি। যে তোমাকে ছোট মানে জবের থেকে তোমাকে নিয়ে ভিডিও করতে, মানে সঞ্জয় হয়ে ভিডিও করছে, শুরু থেকে সঞ্জয় হয়ে ভিডিও করছে, তোমাকে শুধু তুলোধনাই করেছে, তার কমেন্ট বক্সে তোমার কমেন্ট। ওই যে বললাম, স্বার্থ মানুষকে মানুষের অপছন্দ জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে, বুঝতে পেরেছে? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।